আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলেছে, এগুলো ভাইরাল হয়েছে। যে আপনি তো 5 মিনিট কথা বললেন, আপনি তো বাজেট নিয়ে কোনো কথাই বললেন না। তাহলে আমাকে 2 মিনিট সময় দেন। এতদিন প্রতি 17-18 বছর বগুড়া করে বাজেট পাই নাই, এই জন্য বগুড়াকে এখন দেওয়া হচ্ছে। এভাবেই যদি বলি, মাহবাজ ভাই যেটা বললেন, জামায়াতের নিজস্ব রাজনৈতিক কোনো পরিচয় নেই, বা পরিচয় আছে বলে তিনি আছে কিনা সন্দেহ করছেন, কিন্তু তারাই আবার একজনকে ফ্যাসিবাদ বলছেন। জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার পরামর্শ যুক্ত করার জন্য। সাথে সহ প্যানেলিস্ট মাহবুব ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমরা আদর্শ বলতে কি বুঝি? আমরা রাজনৈতিক আদর্শ বলতেই ধরেন এতদিন পর্যন্ত বাংলাদেশে আমরা বিরোধী দল বলতে যেটা বুঝতাম, আমরা বিরোধী দল বলতে বুঝতাম বিরোধী দলের কাজ হবে হরতাল ডাকা, বিরোধী দলের কাজ হচ্ছে অবরোধ ডাকা, বিরোধী দলের কাজ হচ্ছে কোনো মানে সমালোচনার জন্য সমালোচনা করা, বিরোধী দল কোনো গঠনমূলক সমালোচনা না। আমরা এতদিন পর্যন্ত বিরোধী দল বলতে এটা বুঝতাম। কিন্তু হঠাৎ করে একটা ভিন্ন বিরোধী দল পেয়ে, ওই একটা এলাকা, আমি একটা গল্প আপনার সাথে শেয়ার করি। একটা এলাকায় সহমত বিরোধী দল, একটা এলাকায় একটা মানে ঘি বিক্রি করতো এক ভদ্রলোক। ও ভদ্রলোক মারা গেছে। মারা যাওয়ার পরে তার ছেলে ঘি বিক্রি করা শুরু করছে। তার ছেলে দেখে যে এই ঘিটা 2 নম্বর ঘি, তো সে কী করছে, 1 নম্বর ঘি বিক্রি করা শুরু করছে। পরে দেখে যে এই ঘিটা খেয়ে সবাই অসুস্থ হয়ে গেছে। এটা সবাই অসুস্থ হওয়ার পর সবাই এলাকাবাসী এসে তাকে ধরলো, এই বেটা তোর বাবা তো ভালো ঘি বিক্রি করতো, তুই কি বিক্রি করলি, আমরা তো অসুস্থ হয়ে গেলাম। পরে সে বলে, আমি তো ভালো, আমার বাবা খারাপ ঘি বিক্রি করতো, এই জন্য আমি তোমাদের কল্যাণের দিকে তাকাই, আমার বাবার জন্য আত্মার মাগফিরাত কামনা হয়, এই জন্য আমি ভালো ঘি বিক্রি করলাম, এখন তোমরা অসুস্থ হয়ে গেলা। তার মানে আমরা এতদিন পর্যন্ত বিরোধী দলে যে পচা ঘি খেতে খেতে অভ্যস্ত, ভালো ঘি হলে এখন আর আমাদের ভালো লাগবে না। কারণ আমরা এতদিন দেখতাম যে বিরোধী দল কাজ হবে, সে হরতাল ডাকবে, অবরোধ ডাকবে। শেখ হাসিনা 91 ক্ষমতা আসার পরে বলছে একদিনও শান্তি থাকতে দিবে না। গণ অভ্যুত্থানের পরে তো দুইবারই বিএনপি ক্ষমতা আসছে। একবার বিরোধী দল হয়েছে আওয়ামী লীগ, আরেকবার বিরোধী দল হয়েছে জামাত, এনসিপি। এখন শেখ হাসিনা প্রথম দিনে বলে দিয়েছে একদিনও শান্তি থাকতে দিবে না, 285 দিন হরতাল দিয়েছিল। আমরা তো ওই বিরোধী দল অভ্যস্ত। হরতাল মিছিল হবে, 2 পক্ষ সংঘর্ষ হবে, মারা যাবে একজন, 2 পক্ষ থেকে মারা যাবে। এক পক্ষ, যেমন এই যে গাইবান্ধায় শিবিরের একজনকে ইউনিয়ন সভাপতিকে মেরে ফেললো কুপিয়ে, তাহলে পরের দিন হরতাল থাকার দরকার ছিল। 3 দিন অবরোধ, গাড়িতে আগুন জ্বালাইতে হবে, মানুষের জীবন মাল সব কিছু ধ্বংস করে দিতে হবে। এই যে আমরা অভ্যস্ততা, এখন আমরা এই অভ্যস্ততাকে বের হইতে পারি নাই। এখন জামাত এনসিপি এমন একটা জিনিস মানুষকে দেখাচ্ছে, শুধু বিরোধিতা আমরা করব গঠনমূলক কাজে, সব জায়গায় শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করব না। আমরা প্রধানমন্ত্রী আজকে চায়না মালয়েশিয়া গিয়ে যে সম্মান পাচ্ছে সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। আবার আমাদের যে কূটনীতিক যে দুর্বলতাগুলো আছে, আমাদের একজন মন্ত্রী মানের একজন উপদেষ্টা গিয়ে যখন ওই ভারতে যখন গিয়ে অপমানিত হয়, এখানে যে আমাদের কূটনীতিক যে দুর্বলতা সেটাকে নিয়ে অ্যাড্রেস করতে হবে। কারণ একজন মন্ত্রী পদমর্যাদায় উনি কেন 3 মাসের মাথায় এখনো পর্যন্ত জেনারেল পাসপোর্ট বহন করবে? উনি কেন এই যে প্রোটোকলটা মেনটেন করবে না? এই যে উনি যে অপমানিত হলো, তাহলে এটা কি আমাদের দেশ অপমানিত হলো নাকি ব্যক্তি অপমানিত হলো? দেশ অপমানিত হয়েছে। তার মানে যখন আমরা দেশের স্বার্থে আসবো সবাই এক হয়ে যাব, যখন আমরা দেশের স্বার্থে আসবো এক হয়ে যাব, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না। এই যে জামাত এনসিপি আমাদেরকে দেখাচ্ছে যে আমরা বলছেন জামাত বা এনসিপি তারা বাজেট নিয়ে কোনো সমালোচনা করছে। এই তো সমস্যা তো এটা। এখানে সাংবাদিকদের কাজ কি? ধরেন আমরা বলা হয় তাকে সকল তথ্য হয় না। যখন কোনো সাংবাদিক এই তথ্যটাকে নিয়ে তথ্য বানায়, তখন এটা তথ্য হয়। আর না হলে সকল তথ্যটা কিন্তু আসে না। মুক্তিযুদ্ধের সময় অনেক ঘটনা ঘটেছে, সব ঘটনা কিন্তু আসে নাই। সাংবাদিকরা যেটা মনে করেছে এটা আনা দরকার, ততটুকু আসছে। আজকে বাজেটের অধিবেশন নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সাংবাদিকরা যতটুকু নিয়ে আসছে, সাংবাদিকরা আমরা নেগেটিভ পাবলিসিটি, ওয়ান কাইন্ড অফ পাবলিসিটি, নেগেটিভ যতগুলো আছে এগুলো নিয়ে বেশি করছে। এই জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে এগুলো ছাড়া, ওয়াশিং মেশিনের কথা ছাড়া, তারপর হচ্ছে আপনার ওই এই গাড়ি চাওয়া ছাড়া আর কিছুই সংশোধন হচ্ছে না। কিন্তু বেসিক্যালি আমরা তো হচ্ছে শুধুমাত্র ছোটখাটো ভিডিও দেখতে অভ্যস্ত, আমরা কিন্তু পুরো সেশনটা দেখি না। আমিও দেখি না, আমার মনে হয় মাহবুব ভাই দেখার সময় পায় না, আপনিও দেখেন না। আমরা দেখি কি, ওই আমরা ফেসবুক স্ক্রল করতে গিয়ে 1-2টা সামনে আসে যেগুলো ভাইরাল। এগুলো ভাইরাল হবে কোনগুলা? আপনি গঠনমূলক কোনো কিছু এগুলো ভাইরাল হয় না। ভাইরাল হয় কোনগুলা? যেগুলো আপনার স্লিপ অফ টাং, কোনো শব্দ বের হয়ে গেছে, আপনি বাপ দাদা মুক্তিযোদ্ধা বলতে গিয়ে বাবাকে বলে ফেললেন, এই জিনিসগুলো ভাইরাল হয়। এই জিনিসগুলো ভাইরাল হলে কালকে একজন বিএনপির একজন সংরক্ষিত আসনের মহিলা এমপি বলতেছে যে আমাকে 2 মিনিট দিলে, মানে যে কথাগুলো নেগেটিভ কথাগুলো, এগুলো তো ভাইরাল হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলেছে, এগুলো ভাইরাল হয়েছে।
তার মানে কি উনি কি প্রাথমিক বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় পার্থক্য কি জানে না? অবশ্যই জানে, কিন্তু ভাইরাল হলো কেন? ওই যে সিলিফকটা মুখ থেকে বের হয়ে গেছে, এটাই ভাইরাল হবে। এখন কত হচ্ছে, বাজেট নিয়ে তো ব্যাপক আলোচনা হচ্ছে, কারণ সব আলোচনা তো মিডিয়া আসছে না। ভিডিও পুরো ভিডিও তো আমরা তো ভিডিও অভ্যস্ত না, আমরা 4-5 সেকেন্ড অভ্যস্ত, এই জন্য আমরা দেখি না। আমার মনে হয় যে বাজেট নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। তাহলে জামাতের পক্ষ থেকে কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ বলা হচ্ছে কেন? কেন বলবে না? কর্তৃত্ববাদ মানে কি? কর্তৃত্ব মানে এক কেন্দ্রিক, এক ব্যক্তি কেন্দ্রিক সব কিছু হওয়া। আমরা এর আগে সংসদে দেখতাম কোন বক্তব্য 5 মিনিট বক্তব্য দিলে 4 মিনিট পর্যন্ত শুধুমাত্র দলীয় পদলেহন, দলীয় এই যে বঙ্গবন্ধু জাতির জনক এটা সেটা বলে বহু ধরনের করে তারপর 1 মিনিট কথা বলতো। আর এখনও আপনি সংসদে দেখবেন 5 মিনিট সময় দেয়। কালকে আপনি স্পিকার বললো না যে আপনি তো 5 মিনিট কথা বললেন, আপনি তো বাজেট নিয়ে কোনো কথাই বললেন না, তাহলে আমাকে 2 মিনিট সময় দেন। তার মানে 5 মিনিট শুধু জিয়াউর রহমান সাহেবকে নিয়ে, খালেদা বেগম জিয়াকে নিয়ে মানে এই যে সুনাম। তো তার মানে কি এই যে মানে এক ব্যক্তি কেন্দ্রিক বিষয়গুলো, আচ্ছা শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট কেন বলেছিলাম? পরিবারতন্ত্রের কারণে, পরিবারতন্ত্রকে বেশি হাইলাইট করেছে। আমরা কি এখন কি সেটা দেখি না? আগে দেখতাম সব কিছু গোপালগঞ্জ কেন্দ্রিক হতো, আর এখন আমরা দেখতে সব কিছু বগুড়া কেন্দ্রিক হয়। 135 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে একটা জেলাতে, 6টা জেলার সমান। একটা উপজেলা শিবগঞ্জে, বগুড়া একটা শিবগঞ্জে, সেখানে 76 কোটি টাকা বাজেট হয়েছে, প্রায় 20টা উপজেলার সমান। মানে গোপালগঞ্জ আর শিবগঞ্জ, গঞ্জ ঠিক আছে, গোপালের জায়গায় শিব চলে আসছে, তার মানে কি এই যে আগে এখন আপনি বলতে পারেন যে এতদিন পর্যন্ত 17-18 বছর বগুড়া করে বাজেট পায় নাই, এই জন্য বগুড়াকে এখন দেওয়া হচ্ছে। বাংলাদেশে আর কোনো জেলা ছিল না তারা বাজেট পায় না? সাতক্ষীরা তো কোনো বাজেট পায় নাই, গাইবান্ধার মতো এলাকায় যান তারাও তো কোনো বাজেট পায় না, মেনশনেবল বাজেট পায় না। কিন্তু আপনি কেন সব জায়গায় 100টা উপজেলা আছে যার মধ্যে কোনো বাজেট বরাদ্দ হয়? আমার হচ্ছে শেষ করতে আমি সেক্ষেত্রে জামাত যদি বিএনপিকে ফ্যাসিবাদ বলে আবার ভেতরে ভেতরে আম দিয়ে আবার সম্পর্ক তৈরি করে, বিষয়টা কেমন? না, এটা একটা, আপনি যখন আপনাকে গঠনমূলক সমালোচনা কি, আপনাকে বিরোধী দলের কাজটা কি? আচ্ছা বিরোধী দল তো নামটা কি? সমর্থনযোগ্য দল না তো, বিরোধী দল। তাকে কাজ হবে সরকারের নেগেটিভ জিনিসগুলোকে বিরোধিতা করতে হবে, এই জন্য তাকে নাম দিয়েছে বিরোধী দল। এখন আপনি বিরোধী দল, আপনি যখন গঠনমূলক সমালোচনা করবেন তার মানে কি আপনি তাকে মেহমানদারি করতে পারবেন না? আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি, আমি মাহবুব ভাইয়ের প্রত্যেকটা বক্তব্য আমি কাউন্টার দিব, উনি আমার বক্তব্য কাউন্টার দিবে, তার মানে কি ওনার সাথে কি আমি বসে কি চা খেতে পারবো?